হরে কৃষ্ণ। আগামী 30শে এপ্রিল বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল শুভ অক্ষয় তৃতীয়া মহোৎসব। আমি সমস্ত সাধু গুরু বৈষ্ণবগণের চরণে জানাই কোটি কোটি প্রণাম। অক্ষয় তৃতীয়া কথাটির অর্থ হলো অক্ষয়, যার ক্ষয় নাই। যা আপনি ভালো কাজ করবেন সেটাই আপনার জীবনে অক্ষয় অমর হয়ে থাকবে, আর খারাপ কাজ করলেও সেটাই আপনার জীবনে অক্ষয় অমর হয়ে থাকবে। যেমন অক্ষয় তৃতীয়া দিন অর্থাৎ আগামীকাল থেকে পুরীতে যে রথযাত্রা শুরু হয়, তার রথে সেই কার্যক্রম শুরু হবে। চন্দনযাত্রা মহোৎসব সেটাও শুরু হবে। কাল থেকে ভগবানকে চন্দন লেপন করা যাবে। 3 হচ্ছে সূর্যদেব দ্রৌপদীকে যে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন তা কালকের দিনেই। এমনকি বৃন্দাবনে শ্রী বাঁকে বিহারী নন্দলালজির চরণ দর্শন কাল থেকে শুরু হবে। অন্নপূর্ণা দেবীর আবির্ভাব কাল থেকে। গঙ্গা মাতা এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন কালকের দিন থেকে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে। ব্রহ্মাজি সৃষ্টিকার্য শুরু করেছিলেন কালকের দিন থেকে। তারপরে হচ্ছে যে সত্যযুগের সূচনা হয়েছিল কালকের দিনে। ভগবান পরশুরামের আবির্ভাব কালকের দিনেই। মহর্ষি বেদব্যাস এই মহাভারত রচনা করেছিলেন কালকের দিনেই। কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল কালকের দিনে। এমনকি জব উৎপন্ন হয়েছিল কালকের দিনে। অতএব সবাইকে অনেক অনুরোধ, কালকের দিনে অবশ্যই বেশি করে হরিকথা শ্রবণ, সাধু সঙ্গ, এমনকি শ্রীহরি সন্তুষ্টি বিধানের জন্য সেবা, পূজা, শাস্ত্রতি পাঠ, ভগবানের চরণে তুলসী অর্পণ, চন্দন লেপন, বেশি করে নাম জপ, এগুলো অবশ্যই করতে হবে। হরে কৃষ্ণ, হরি বল।